বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এইচএসসি আইসিটি শতক সারণী। একদম ম্যাজিকের মতো শতক সারণী আজকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? জাস্ট খালি ক্লাসটা দেখবে, একটা ক্লাসে শতক সারণী শেষ। দেখো, আমি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ক্লাস দিছি, লজিক গেট এন্ড সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায় ক্লোজ। তৃতীয় অধ্যায় আর কোনো ক্লাস দেবো না, হয়তো একটা বোর্ড প্রশ্ন সলভ করতে পারি, ঠিক আছে? তো শতক সারণীটা বাকি আছে, আমি শতক সারণী পড়বো, আর হাফ এটার সাহায্যে পোলেটের বাস্তবায়ন ক্লাসটা বাকি আছে, ওই ক্লাসটা দিব। তো দেখো, আমার যদি বলে এ বি শতক সারণী তৈরি করো, ফার্স্টে বলি শতক সারণীটা কি। শতক সারণী হলো যে কোন একটা সমীকরণের সত্যতা যাচাই করা, কতটুকু সত্যতা যাচাই করা, ঠিক আছে? আমার যদি এ বি শতক সারণী বলে, তাহলে আমরা ফার্স্টে দেখতে পাবো ইনপুট কয়টা, ইনপুট এ বি, দুটো ইনপুট। তাহলে দুটো ইনপুটের জন্য গড় হবে চারটা, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ বি একটা আউটপুট। গড় হবে কয়টা? চারটা। দুইটার জন্য কয়টা গড় হবে? চারটা। এক দুই তিন চার। মনে রাখবেন, গড় যদি দুটো হয়, ইনপুট যদি দুটো হয়, গড় চারটা, ইনপুট তিনটে হলো গড় আটটা, ইনপুট চারটে হলো গড় 16টা। এর বেশি শেখার দরকার নাই, ঠিক আছে? এ বি ইনপুট। এখন আমার দেখতে হবে এখানে ফার্স্ট গড় কোনটা। এখানে ফার্স্ট গড় হলো বি, কারণ ইনপুট হিসেবে ডান পাশে যে গড়টা সেটা হলো ফার্স্ট, বি হলো প্রথম গড়, এরপর হলো দ্বিতীয়, বি হলো প্রথম গড়, এরপর হলো দ্বিতীয় গড়। প্রথম গড় ইনপুট হিসেবে ডান পাশে যে গড়টা সেটা হলো প্রথম গড়, এই যে বি হলো প্রথম গড়, দ্বিতীয় গড়। যদি মনে করেন এ বি সি থাকতো, তাহলে সি প্রথম গড়, বি দ্বিতীয় গড়, এ তৃতীয় গড়। আর প্রথম গড়ে একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় গড়ে দুটো জিরো দুটো ওয়ান, তৃতীয় গড়ে চারটে জিরো চারটে ওয়ান বসাই দিবেন, ঠিক আছে? প্রথম গড়ে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় গড়ে দুটো জিরো দুটো ওয়ান। এখানে কিন্তু তৃতীয় গড় থাকলে গড় হয়ে যেত আটটা, তখন এখানে একটা জিরো একটা ওয়ান নিয়ে আটটা লিখতাম, দুটো জিরো দুটো ওয়ান নিয়ে আটটা, চারটে জিরো চারটে ওয়ান দিয়ে আটটা লিখতাম। এখন দেখেন, জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে কত? ওয়ান। ঠিক আছে, মিলে গেছে, একদম সিম্পল বিষয়। জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান। যদি না মিলে ক্যালকুলেটর ব্যবহার করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার যদি বলে এ বি সি তিনটে ইনপুট থাকতো, এ বি সি তিনটে ইনপুট থাকতো, তাহলে কি করতাম? একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এরপর আউটপুট করে এ বি সি। এখন গড় হবে কটা? আটটা। গড় কটা হবে? আটটা। আমি আটটা করে রাখতেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। কয়টা করে রাখলাম? আটটা। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুটো জিরো দুটো ওয়ান, বসাই দিলাম দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, তৃতীয় করে চারটা জিরো চারটা ওয়ান, ঠিক আছে? এখন দেখেন আমার কি করতে হবে? এ বি সি গুণ করতে হবে। তাহলে তিনটে জিরো গুণ করলে জিরো, জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান ওয়ান গুণ করলে কত? জিরো, ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো, এই যে ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো। বিশ্বাস না হলে ক্যালকুলেটর ইউজ করেন, ঠিক আছে? ওয়ান জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান ওয়ান জিরো গুণ করলে জিরো, থ্রি ফোর ওয়ান গুণ করলে কত? ওয়ান। মানে ওয়ানের জিরোর সাথে যত কিছু গুণ করে সব ওয়ান, আর ওয়ানের সাথে যত, ওয়ানের সাথে চারটে পাঁচটা ছয়টা ওয়ান গুণ করে এদেরকে ওয়ান পাই। এই হলো আমার এবিসির আউটপুট। এখন আরেকটু ক্রিটিক্যালে যাই। যদি আমাকে বলতো এবিসি এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে কি করতাম? এই যে দেখেন, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আউটপুট কেটা কেটা? এ প্লাস বি। এ প্লাস বি হলো আউটপুট। বড় কটা? চারটা। বড় কটা হবে? চারটা। এক দুই তিন চার। বড় কটা? চারটা। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, ঠিক আছে? জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান। এখন প্রশ্ন আসতে পারে, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান কেমনে হয়? ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল তো বাইনারিতে যোগ করলে জিরো ওয়ান জিরো হইতো, দশমিকে যোগ করলে টু হইতো, ওয়ান হয় কেমনে? বুলিয়ান উপপাদ্যের একটা সূত্র হলো ওয়ানের সাথে যত কিছু যোগ করা সব কি করে দেয়? ওয়ান করে দেয়। তাহলে আমি যদি বুলিয়ান উপপাদ্য লিখি, ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল কি? ওয়ান। এমনকি ওয়ানের সাথে যদি আপনারা যোগ করে, তাহলে কি বানাই দিব? সে ওয়ান বানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমার প্রুফ। এখন যদি আমরা বলে এ প্লাস বি প্লাস সি, কি বলে? এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হইতে পারে, হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে কি করবো? এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এ প্লাস বি প্লাস সি আউটপুট, হ্যাঁ। কয়টা গড় হবে? আটটা। আঁকলাম আটটা গড়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে আটটা গড়, হ্যাঁ। প্রথম গড় কোনটা? এ বি সি। প্রথম কি ডান পাশে কোনটা আছে? সি, তাহলে প্রথম গড় সি, সি একটা জিরো একটা ওয়ান,
একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, তৃতীয় করে চারটা জিরো চারটা ওয়ান। ঠিক আছে, এখন দেখেন তিনটা জিরো যোগ করলে জিরো, জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে যত কিছু যোগ করে সব ওয়ান, ওয়ান জিরো জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান 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 যোগ করলে কত ওয়ান। মিলে গেছে। ঠিক আছে, এখন আমাকে যদি বলে যে না এটা না, একটু কঠিনে যায়, অবশ্যই যাবো কঠিনে। ঠিক আছে, যে এ বার বি যদি বলে, এ বার বি, এবার বি, এবার বির জন্য কি করব, এ একটা ইনপুট, এরপরে বি একটা ইনপুট। এখন দেখেন এর উপরে কিন্তু বার আছে, তাহলে আমি এ থেকে এবারটা বার করে নেব, যে এবার বার করে নিলাম। এখন এবার যেহেতু বের করতে, এখন আমি এবার আর বি গুণ করতে পারি, এবার বি, এই যে এবার বি। ঠিক আছে, ইনপুট কয়টা হবে, ইনপুট দুইটা, তাহলে গড় হবে চারটা, এক দুই তিন চার। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুইটা জিরো দুইটা ওয়ান। এখন দেখেন এই এ থেকে আবার বের করতে হবে, জিরো এর বার করলে ওয়ান, জিরো এর বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, ওয়ানের বার করলে জিরো। এখন কি করতে হবে, এ বার আর বি গুণ করতে হবে, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, জিরো জিরো গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে জিরো। ঠিক আছে, মিলে গেছে। আচ্ছা, এখন যদি আমরা বলতো এ বি বার, সেম কাজ করতাম। ঠিক আছে, এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এরপরে এই যে বি থেকে বি বার, পরে এ বি বার, কর হবে কয়টা, চারটা, এক দুই তিন চার। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুটো জিরো দুটো ওয়ান। এখন দেখেন জিরো এর বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, জিরো এর বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো। ঠিক আছে, এখন কি করব, এ আর বি বার গুণ করব, এই এ আর বি বার, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, জিরো আর জিরো গুণ করলে জিরো, এই যে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে জিরো। মিলে গেছে। ঠিক আছে, এখন যদি আমাকে একটু বলে যে না এটা না, আর একটু কঠিন, আর একটু কঠিন হইতে পারে এরকম, যে এবার বি প্লাস এ বি বার, এটা সত্যক সারণী তৈরি করে। এটা সত্যক সারণী যদি তৈরি করি, তাহলে ইনপুট ক্যাটাগরি এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুটো ইনপুট নিলাম। এর উপরে বার আছে, আমি এবার আইকে নিব, বি এর উপরে বার আছে, বি বার আইকে নিব। এরপরে কি এবার বি আঁকবো, এবার বি, এরপরে কি এ বি বার, এ বি বার, এরপরে কি এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এই যে আমি আলাদা আলাদা এঁকে নিলাম। কেন করছি এগুলা একটু দেখেন, আমার যদি এবার বি বলছে, এর যদি এবার না বার করি, তাহলে কি বি এর সাথে গুণ করতে পারবো, যার কারণে এবার বার করলাম। এনে বলছে এ বি বার বের করলাম, বের করে নিলাম। এরপর এনে দেখেন এই যে এবার বি প্রথম বার করছি, পরে এ বি বার করছি, এরপরে দুইটার আমি যোগ করব। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এই জিরোরে বার করলে ওয়ান, জিরোরে বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, ওয়ানের বার করলে জিরো, জিরো এর বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, জিরো এর বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো। এখন কি হবে, এবার বি গুণ হবে, এবার বি, এই যে এবার আর বি গুণ হবে, এই দুটো গুণ হবে। জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো, আমি এ বি বার, এই যে এ আর বি বার গুণ করবো। জিরো আর ওয়ান গুণ করলে জিরো, জিরো আর জিরো গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে জিরো। ঠিক আছে, এখন কি করবো, এই দুটো যোগ করবো। জিরো আর জিরো যোগ করলে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো। মিলে গেছে। ঠিক আছে, একদম মিলে গেছে। তো আপনাদের হোমওয়ার্ক হলো এবার বি বার প্লাস এ বি, এটা খাতায় কইরা একটু ফলটা জানাবেন। ঠিক আছে, তো আমি ফলটা বলে দিই। ফলটা হবে 1001, ফলটা হবে কি 1001। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু ক্রিটিক্যালে যাই, আরেকটু ক্রিটিক্যাল করি, দেখি কি হয়। অনেকটা ক্লান্ত ফিল হইতেছে, অনেকগুলো ক্লাস নিয়েছি আজকে, সকাল থেকে ব্যাচ শুরু করছিলাম, ব্যাচ থেকে এখন এই পর্যন্ত ক্লাস নেওয়া, দেখি কি হয়। মানুষের জীবন তো খুব কঠিন, কঠিন জীবন পরিচালনা করতে হবে। এখন দেখেন, আমরা যদি বলে এ বার প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বি বার হোল বার, দুইটারে গুণ করতে হবে। তাহলে কেমনি করবো, ফার্স্ট আমি নিব এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এবার আছে এবার নিলাম, বি আছে বি বার নিলাম, এরপরে কি আছে এবার প্লাস বি আছে,
এ বার প্লাস বি বের করে নিলাম। এ বার প্লাস বি দিয়ে আমি হোল বার করতে পারবো, এ বার প্লাস বি হোল বার। এরপরে কি আছে, এ বার এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এরপরে এ প্লাস বি বার হোল বার। ঠিক আছে, বের করছি। এখন আমি কি করব, এই অংশটা আর এই অংশটা যোগ করব। তিন লিখতে পারি এ বার প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার। ঠিক আছে, এই যে আমার কাজ এই পর্যন্ত হবে। প্রথমে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। জিরো বার করলে ওয়ান, জিরো বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, ওয়ানের বার করলে জিরো। এই জিরো বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো, জিরো বার করলে ওয়ান, ওয়ানের বার করলে জিরো। এখন কি হবে, এ বার প্লাস বি, এই আবার আর বি যোগ করতে হবে। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে জিরো। এখন কি করতে হবে, এটারে হোল বার করতে হবে। ওয়ান বার করলে জিরো, জিরো ওয়ান ওয়ান। ঠিক আছে, এখন কি করতে হবে, এ বি বার, এই যে এ আর এই বি বার যোগ করতে হবে। জিরো আর ওয়ান যোগ করলে জিরো, জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে জিরো। ঠিক আছে, আচ্ছা এখন এটারে কি করতে হবে, বার করতে হবে। ওয়ান ওয়ান জিরো ওয়ান। এখন আবার কি করতে হবে, এই দুইটা যোগ করতে হবে। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কত, ওয়ান। আনসার হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত। আমি আশা করি যারা বেসিক ক্লাসটা বুঝতে পারছেন, এরা অবশ্যই বাকি ক্লাসগুলো সত্যক সারণীতে কোনো ঝামেলা থাকার কথা না। ঠিক আছে, যদি এরপরে থাকে না বুঝেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ক্লাস দিব, আরেকটু কঠিন করে আরেকটা ক্লাস দিব। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রইল। হ্যাঁ।